ঢাকার মানুষের কাছে দিন দিন বেরিয়ে চলেছে মেট্রো রেলের জনপ্রিয়তা। যানজটের ঝামেলা এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে ক্রমে এই গণপরিবহনে অভ্যস্ত হয়ে পড়ছেন যাত্রীরা। অনেকে ব্যক্তিগত গাড়ি ছেড়ে নিয়মিত মেট্রোতে যাতায়াত করছেন। ক্রমবর্ধমান এই চাহিদার বিপরীতে এখনও একটি মাত্র রুটে সীমিত থাকায় মেট্রোতে বাড়ছে ভিড়ের মাত্রা। অধিকাংশ সময় ব্যাপক গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আর এই সুযোগটাই কাজে লাগাতে উৎপেতে থাকছে ভয়ঙ্কর অপরাধীরা। মেট্রো রেলের ভেতর প্রচণ্ড ভিড়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ব্লেডের মতো ধারালো কিছু দিয়ে পকেট কেটে ফাঁকা করে দিচ্ছে অপরাধী চক্রের সদস্যরা। বিশেষ করে অফিস শুরুর আগে ও ছুটির পরে এই চক্রটি বেশি সক্রিয় থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিড়ের মধ্যে নানা কায়দায় মুহূর্তে মোবাইল ফোন কিংবা মানিব্যাগ উধাও করে দিচ্ছে এরা। মূল্যবান সামগ্রী হারিয়ে মহাবিপদে পড়ছেন সাধারণ যাত্রীরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কয়েকদিন আগে এমনই ভয়ঙ্কর অবস্থায় পড়েন আইনজীবী নজরুল হায়দার। কারওয়ান বাজার থেকে মেট্রোতে চড়ে সচিবালয় স্টেশনে যাচ্ছিলেন তিনি। ভিড়ের মধ্যে হঠাৎ লক্ষ্য করেন পকেটে টান টান ভাব। হাত দিয়ে দেখেন প্যান্টের পকেট কাটা। ধারালো কিছু দিয়ে এমনভাবে কেটে নেওয়া হয়েছে আরেকটু হলে মাংস কেটে হতে পারত রক্তাক্ত অবস্থা। কারওয়ান বাজার থেকে যখন আমি উঠলাম, মেট্রোলের ভেতরে যখন ঢুকি তখন মোটামুটি জ্যাম ছিল। তো 4-5 জন লোকের একটা বলয় মোটামুটি আমার দিকে এসে একদম জ্যাম করে থাকে। এবং একজন মুরব্বী দেখলাম আমার পায়ের উপরে একটা ব্যাগের মতো কিছু একটা ধরে রাখে, ব্যাগ ছিল ওনার হাতে। তো জ্যাম ছিল, খুব স্বাভাবিকভাবে মেট্রো রেলে জ্যাম থাকে। তো কিছুক্ষণ আসার পর শাহবাগ যখন থামবে ওই মুহূর্তে আমার প্যান্টের এখান থেকে এই পাশ থেকে হচ্ছে চাকু বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলে এবং সেটা আমার রানে একটু আঘাত করে। তখন আমি এদিকে তাকানোর সাথে সাথে আমি প্যান্টের পকেটে হাত দিই। আমি আপনাদেরকে পকেটটা দেখাই। এই যে এই পকেটটা এমনভাবে ধারালো কিছু দিয়ে কাটার পর এই যে এখানে কিন্তু আমার মাংসে গিয়ে লাগে। এই যে মাংস গিয়ে লাগে। তো এই টাকাগুলোই আমার পকেটে ছিল। ওই টাকাগুলো এভাবেই ছিল, এভাবে এই পাশেই ছিল। এই পাশে থাকার কারণে টাকাগুলো বের করতে পারিনি। যখনই ওরা আঘাতটা করে তখন আমি হাত দিয়ে এভাবে ধরে রাখি। তারপর শাহবাগ নামার সাথে সাথে 1-2 সেকেন্ডের ভেতরে এই ঘটনাগুলো ঘটে এবং সাথে সাথে 5-6 জন লোক শাহবাগে নেমে যায়। তো সাধারণত আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হলো, এটা মানে আমি পুরো স্তম্ভিত। তারপর আমি সচিবালয় স্টেশনে যাই। সচিবালয় গিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলি। ওরা বললো পুলিশের সাথে কথা বলার জন্য। তবে এমন বিপদে পুলিশের কাছে সহমর্মিতা পাননি ভুক্তভোগী। উল্টো তাকে নানাভাবে জেরা করে বিব্রত করে। যাত্রীদের এমন বিপদে দায়িত্বরত পুলিশ সদস্যকে এ বিষয়ে জানালে ভিন্ন রকম এক উত্তর দেয় তারা। উল্টো আইনজীবীকে বেকায়দায় ফালানোর মতো কথা বলে। তখন এক্স্যাক্ট হচ্ছে 2:38 যখন আমি সচিবালয়ে নামি। 2:38 নেমে আমি যে জায়গাটার নামলাম সেটার একটা ছবিও তুলি। ছবি তুলে কমপ্লেন দেওয়ার জন্য যাই। মেট্রো রেলের যারা দায়িত্বরত পুলিশ ছিল, সেখানে কয়েকজন কনস্টেবল ছিল এবং আমাকে বললো যে ওইখানে গিয়ে জানানোর জন্য। তো আমি গেলাম। যাওয়ার পর বললো যে আপনি 2 ঘন্টা পরে আসেন, এখন স্যার নাই। আচ্ছা যাই হোক, আমি পরিচয় দিলাম যে আমি একজন আইনজীবী। তারপরও তাদের মানে কোনো ধরনের রেসপন্স আমি পেলাম না। আমাকে 2:38 আমাকে বলে 2 ঘন্টা পরে আসেন। এটা আসলে খুবই দুঃখজনক। মেট্রো রেলের মতো জনপ্রিয় পাবলিক পরিবহনে এমন অভিজ্ঞতায় স্তম্ভিত এই আইনজীবী। এটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। মেট্রো রেলের মতো এত চমৎকার একটা পরিবহন, এত সেফ হিসেবে আমরা জানতাম, এইখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তো ওরা যেভাবে পোস্টটা দিল, এটা কিন্তু অনেক ডিপ কিছু হতে পারতো। হালকা হওয়াতে আমি সাথে সাথে দেখে হাত দিয়ে ব্যাপারটাকে সেভ করি এবং আমার পকেট থেকে টাকা নিতে পারিনি। তো এটা সাধারণ যে যাত্রীরা আছে, এটা খুবই অ্যালার্মিং। ঢাকা শহরে যারা নিয়মিত মেট্রো রেলে যাতায়াত করেন সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং দেখবেন কৃত্রিম কোনো জটলা পাকানো হচ্ছে কিনা। আজকে আমার কাছে এটা মনে হলো 5-6 জন মানুষ কৃত্রিম একটা জটলা পাকিয়ে আমার সাথে এই কাহিনী বা এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করলো। তো সবাই সাবধান থাকবেন আর মেট্রো রেল কর্তৃপক্ষের অবশ্যই এদিকে দৃষ্টি দেওয়া উচিত। এর আগেও মেট্রো রেলে আরেক যাত্রীর কাছ থেকে 50,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন ঘটনা রোধ করে মেট্রোতে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে মেট্রো রেল কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করেন সচেতন যাত্রীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।
না।